প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৪২৪টি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই অষ্টম, এসএসসি, এইচএসসি ও অনার্স বা মাস্টার্স পাশে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো আবেদন শুরু করবে, শেষ করবে, কিভাবে আবেদনটি করতে হবে, কোন পদে আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, সবকিছু এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনো আমার অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনে পেয়ে যাবেন। প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে দুটি পৃথক পৃথক সার্কুলারে সর্বমোট ৪২৪ জন লোক নিয়োগ করা হবে। আমি প্রত্যেকটি সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখানে অফিস সহায়ক পদে সর্বমোট 50 জন লোক নিয়োগ করা হবে। এটি 20তম গ্রেডের একটি পদ। এটি অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করতে পারবেন। এরপরে হবে স্টোর কিপার, এখানে একজন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস সহ সংশ্লিষ্ট কাজে অবশ্যই 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে হবে প্রুফ রিডার, এখানে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস সহ সংশ্লিষ্ট কাজে অবশ্যই 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে হবে ডাটা এন্ট্রি অপারেটর, এটি 16তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 3 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রা করে বাংলায় প্রতি মিনিটে 20 এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দের গতি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার টাইপিং টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। এরপর হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এটি 16তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 30 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস সহ সংশ্লিষ্ট কাজে অবশ্যই বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অফসেট প্রিন্টিং অপারেটর পদে একজন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাস সহ সংশ্লিষ্ট কাজে অবশ্যই 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হবে ড্রাফটম্যান, এখানে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট কাজে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। পর প্রশিক্ষক পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্সে অবশ্যই 2 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। স্টেনোস টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর পদে সর্বমোট 7 জন লোক নিয়োগ করা হবে। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি ইংরেজিতে এবং বাংলায় যথাক্রমে 30 এবং 25 শব্দ থাকতে হবে এবং সেই সাথে এসএসসি পাস হতে হবে। ক্যাশিয়ার পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস হতে হবে। হিসাব সহকারী পদে সর্বমোট 36 জন লোক নিয়োগ করা হবে। 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস হতে হবে। নিরীক্ষা সহকারী পদে সর্বমোট 7 জন লোক নিয়োগ করা হবে। 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস হতে হবে। পরিসংখ্যান সহকারী পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। অর্থনীতি অথবা পরিসংখ্যান সহ 2টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপর হবে গবেষণা অনুসন্ধানকারী, এটি 13তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 3 জন লোক নিয়োগ করা হবে। অর্থনীতি অথবা পরিসংখ্যান সহ 2টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। অফিস সহকারী অথবা উচ্চমান সহকারী পদে সর্বমোট 6 জন লোক নিয়োগ করা হবে। 2টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকলে এই পদে আবেদন করতে পারবেন। এরপরে নেওয়া হবে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, এই পদে সর্বমোট 5 জন লোক নিয়োগ করা হবে। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 এবং বাংলায় 25 হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অবশ্যই 1 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ এইচএসসি পাস হতে হবে। সহকারী আর্টিস্ট পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে। শিল্পকলায় স্নাতক ডিগ্রি হলে এই পদে আবেদন করতে পারবেন। হিসাব রক্ষক পদে সর্বমোট 177 জন লোক নিয়োগ করা হবে। এটি 11তম গ্রেডের একটি পদ। 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান পদ্ধতি, এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, brdb.teletalk.com.bd, এই লিঙ্কে প্রবেশ করে আবেদন সম্পূর্ণ করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 25শে মার্চ 2025 তারিখ এবং আবেদনের শেষ সময় 4 এপ্রিল 2025 তারিখ বিকাল 5টায়। এখানে 1 ও 2 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 168 টাকা। 3 থেকে 17 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা এবং 18 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 56 টাকা। যা এখানে একটি নিয়ম দেওয়া আছে, এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে পারবেন। এখানে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হলো প্রার্থীর বয়স। এই প্রত্যেকটি পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স 25শে মার্চ 2025 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। আসি দ্বিতীয় সার্কুলারটিতে। এই সার্কুলারটি 23শে মার্চ 2025 তারিখে প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে সর্বমোট 3টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে 13 জন লোক নিয়োগ করা হবে। এটি 9ম গ্রেডের একটি পদ।
প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর 4 বছর মেয়াদের স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে। এরপর হবে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, এটি 10ম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 65 জন লোক নিয়োগ করা হবে। স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদের স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। গবেষণা কর্মকর্তা পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার ডিগ্রি হলে এই পদে আবেদন করতে পারবেন। এই পদেও আবেদন শুরু হবে 25শে মার্চ 2025 ইং তারিখ এবং আবেদনের শেষ সময় 4 এপ্রিল 2025 ইং তারিখ। এই প্রত্যেকটি পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 223 টাকা, যা এখানে একটি নিয়ম দেওয়া আছে। এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এর সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন।